আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি জি। আচ্ছা, গতদিনের কাজটা মোটামুটি আমরা সবাই চেষ্টা করেছি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। জব থ্রি এর জব থ্রি এর আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে ভিল্যান বলে। তারপরে আমার রাউটিং এর কিছু ফাংশন থাকবে, রিপ রিপ প্রোটোকল, এআইজিআরপি, ওএসপিএফ। তো এর ভিতরে মানে আপনাকে দেবে হচ্ছে হয়তো আইপি নাম্বার ভুল দেবে, অথবা এই যে এখানে যে আমি সুইচে দুইটা ভিলেন ক্রিয়েট করেছি, এই দুইটা ভিলেনের মধ্যে আমরা আরেকটু দেখাই। এখানে ভিলেন বলে একটা জিনিস আমি রেখেছি। এই যে এখানে দেখেন একটা ভিলেন আছে, অর্থাৎ দুইটা কম্পিউটার কম্পিউটার অপারেশন ট্রেডের জন্য, এই দুইটা কম্পিউটার গ্রাফিক্স ট্রেডের জন্য। এরা এরা কমিউনিকেশন করবে, কিন্তু এদেরকে জানতে দেবে না। সুইচ ব্যবহার করবে একটাই। তার মানে এই সুইচের ভিতরে, এই সুইচটা আমার ফিজিক্যাল সুইচ, এর মাঝে আমি লজিক্যালি ওকে পার্ট করব, আলাদা করে ফেলব। এটাকে বলা হয় ভিল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই এটা আমরা কিভাবে করব, এই ভিল্যানটা আমরা কিভাবে করব? তার মানে আমরা এই ভিল্যানটা সিএলআই কমান্ডে আমরা তৈরি করব। এখন জব থ্রিতে বলবে যে একটা ভিলানের এখানে আমার হয়তো এই ভিলান ক্রিয়েট করেছি আমি 1 থেকে 10 নাম্বার পোর্ট পর্যন্ত কম্পিউটার অপারেশন, 10 থেকে 20 নাম্বার 24 নাম্বার পোর্ট পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন। এই কম্পিউটার যখন কানেক্ট করেছে, এটা তো আমার কম্পিউটার অপারেশন, কিন্তু যখন এই সুইচের পোর্টে কানেক্ট করেছে, সে কানেক্ট করেছে যে এই 24-এর পোর্টে। তার মানে এর সাথে কমিউনিকেশান হবে না। তখন কাজটা কি করতে হবে? আপনাকে চেক করে এই পোর্টটা কেটে দিয়ে ওই 10-এর ভিতরে পোর্টে নিয়ে গেলে আপনি পিং করতে পারবেন। আবার এই কম্পিউটারের আইপি ভুল দেবে, মানে 192.168 লেখার কথা, কিন্তু লিখেছে 192.68। মানে ওটা চোখের নিমিষে আমাকে বুঝে ফেলতে হবে। অর্থাৎ এই নেটওয়ার্কের ভিতরে ভুল থাকবে, এই ভুলগুলোর থেকে আমাকে বের করতে হবে যে সঠিক পথ কোনটা। তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে একটা ভিলান তৈরি করা হয়। আমরা যদি তৈরি করাটা না জানি, তাহলে ফল্ট ধরাটা খুব কঠিন হবে আমাদের জন্য। ছোট্ট কাজ দেখব, কিন্তু এটা আমাদের কমান্ড প্রম্পটে লিখে কাজ করতে হবে। 3টা ওয়েতে আমরা কাজ করব। প্রথমটা হচ্ছে আমরা যাই এখানে, এদিকে আমরা আলাদা করে নিই। একটা সুইচ নিব। আজকে এই কাজটা কিন্তু আমরা সবাই একটু শেষ করব, ছোট্ট কাজ কিন্তু শেষ করতে হবে আমাদের। 2960 একটা সুইচ আমি এখানে নিলাম। যেখানে বুঝতে পারবেন না ওখানেই আমি দাঁড়িয়ে যাব। এই কমান্ডগুলো আমি লিখে রেখেছি, গ্রুপে দিয়ে দিব। খুব সহজেই আপনারা কাজটা শেষ করতে পারেন যাতে। আজকেই আমি এই কমান্ডগুলো দিয়ে দিব। আগে কাজটা বুঝে ফেলি আমরা, এরপর আমরা গ্রুপে যাই। তাহলে এই কমান্ডটা ধরেন, এই সুইচের পোর্ট আছে কতটা দেখতে পাচ্ছেন সবাই? 24টা পোর্ট আছে। 24টা পোর্টের ভিতরে 2টা গিগাবাইট ইথারনেট আছে। ফাস্ট ইথারনেট এবং গিগাবাইট ইথারনেটের আমরা পার্থক্যটা মোটামুটি জানি। গিগাবাইট ইথারনেট হচ্ছে 1000 এমবিপিএস, আর ফাস্ট ইথারনেট 100 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ সাপ্লাই দিতে পারে। তো আমরা এই 24টা পোর্ট, এই 24টা পোর্টকে 2 ভাগে ভাগ করব। আমরা আজকে 2টা ভিলান ক্রিয়েট করব, যেটা হবে লজিক্যাল। ফিজিক্যালি আমরা 24টা পোর্ট পাই, কিন্তু লজিক্যালি ওকে 2 ভাগে ভাগ করে ফেলব। তাহলে আমাকে কিছু কমান্ড ব্যবহার করতে হবে সুইচের মধ্যে। আগে আমরা একদিন দেখেছিলাম যে নর্মালি একটা সুইচ নিলে সবার সাথে সবার কমিউনিকেশান হয়ে যায়। আমরা যদি এখানে ব্যবহার করি দুটো পিসি, একটা পিসি নিলাম, আর একটা পিসি নিলাম,
আর একটা পিসি নিলাম, 3টা পিসি যদি আমরা নিই, ধরেন একে আমরা কানেক্ট করি। ফার্স্ট এখানে 0 1-এ করলাম, একে কানেক্ট করি নাম্বার 10 10 নম্বর পোর্টে, একে কানেক্ট করি 24 নম্বর পোর্টে। 3টারে 3 জায়গায় কানেক্ট করলাম, করে আমরা একই নেটওয়ার্কে আইপি দিয়ে দিই। ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশন 192.168.10.2 দিলাম এটা। আচ্ছা, এটা দিলাম 192.168.10.3। এই আইপিগুলো দেওয়া তো আমরা পারি সবাই। এইটাকে দিলাম 192.168.10.4। তাহলে 3টা আইপি আমরা দিলাম। দেখেন আমরা যখন মেসেজকে এইটার থেকে এইটায় নিচ্ছি, মেসেজ সাকসেসফুল দেখাচ্ছে, তাই না? তার মানে কানেকশান পাচ্ছে। এটার থেকে এটায় নিচ্ছি, মেসেজ সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের কানেকশান ঠিক আছে। এখন আমরা একে যদি ভিলেন করে দিই, এইটাকে ধরেন আমরা এই দুইটাকে আমরা রাখলাম কম্পিউটার অপারেশন ট্রেড, এখানে আর একটা কম্পিউটার নিয়ে নিই, এটাকে আমি 20 নাম্বারে কানেক্ট করি। তার মানে 20-এর ভিতরে 2টা পোর্ট ব্যবহার করেছি, 20 নাম্বার 24 নাম্বার, আর এখানে ব্যবহার করেছি 2টা পোর্ট। এটা হলো 1 আর এটা হলো 10। এটা ব্যবহার করেছি 24, আর এখানে আর একটা ব্যবহার করেছি 20। এবার 20-র আইপিটা দিয়ে দিই আমি 192.168.10.5 দিলাম। একই নেটওয়ার্কে সবাই সবার সাথে দেখেন কমিউনিকেশন কিন্তু করতে পারছে। একে একে মেসেজ পাঠাচ্ছি, সাকসেস। এই পাশের থেকে এই পাশে মেসেজ পাঠাচ্ছি, সাকসেস। এই পাশ থেকে এই পাশে মেসেজ পাঠাচ্ছি, সাকসেস। তার মানে আমাদের এই সুইচ অটো এক্সেস আছে। আমি এইটাকে করতে চাচ্ছি কম্পিউটার অপারেশন, একটা কম্পিউটারের আমি একটু লিখে রাখি। আইটি দিলাম, এটা আইটি, আর এইটা আমি দেই গ্রাফিক্স। যা খুশি তাই আমরা নাম দিতে পারি, সমস্যা নাই। জিডি। 2টা নেটওয়ার্ক হলো। তাহলে 2টা নেটওয়ার্কের জন্য এর আইপি আমরা একটা নেটওয়ার্কের আইপি ব্যবহার করেছি। এখন আমরা আলাদা করব, লজিক্যালি আমরা এই সুইচকে ভাগ করে ফেলব। একটা করব আমরা একটা পোর্টকে কিভাবে কনফিগার করতে পারি, আর একটা হচ্ছে একই সাথে অনেকগুলো পোর্টকে কিভাবে আলাদা করতে পারি। তাহলে প্রথম আমরা এই সুইচের ভিতরে যাই, ডাবল ক্লিক করে সিএলআই মোডে এখানে ইন্টার দিই। ইন্টার দিয়ে যখন একটা অ্যারো দেখা যাবে, ধরে নেবেন ওই সুইচটা এনাবেল নেই, ওই জায়গায় লিখবেন ইএন। পুরা এনাবেল লিখতে পারেন, অথবা ইএন লিখলেও এনাবেল হবে। দেখেন সুইচে হ্যাশ চিহ্ন চলে এসছে, তার মানে আমি সুইচটাকে এনাবেল করেছি। এখন কনফিগারও লিখতে পারেন, কনফিগও লিখতে পারেন। কনফিগ টি মানে টার্মিনাল মানে আমার যতগুলো পোর্ট আছে এই পোর্টগুলা আমি কনফিগ মোডে গেলাম। তারপরে কি করব বললাম আমি যে 2টা ভিলান ক্রিয়েট করব, একটা আইটি আর একটা হচ্ছে জিডি। তাহলে আমি লিখব ভিলান
দুইটা ভিলান ক্রিয়েট করব। এখানে আমাদের 1001 থেকে 1001 পর্যন্ত ভিলান ক্রিয়েট করার নিয়ম আছে, আমরা করতে পারি। আর এর পরেরগুলো আমাদের অন্য কাজে ব্যবহার করে, আমরা ওটা শো ভিলান দিয়ে দেখব। তাহলে আমি আগে একটু শো ভিলান দিয়ে দেখে আসি যে কোনো ভিলান আছে কিনা। শো ভিলান, এই দেখেন এখানে ডিফল্ট ভিলান একটা আছে, একটার ভিতরে সব পোর্টগুলো আছে। আপনি 1001 পর্যন্ত ভিলান ক্রিয়েট করতে পারেন। 1002 হচ্ছে এইগুলো, আবার 1002 থেকে 5 পর্যন্ত আলাদা। তাহলে আমি প্রথম একটা ভিলান তৈরি করব, যেটার নাম এই যে এখানে ডিফল্ট আছে। আমি ভিলান 10, ভিলান 20 এবং তাদের নাম দেব। তাহলে আমি এই CLI মোডেই এখানে থাকবো, ইন্টার দিয়ে দিয়ে লাস্টে যাই, যে আবার লিখব, যেহেতু বের হয়ে আসছি, config config t, কি কনফিগ করব, VLAN ভিলান 10 ভিলান ক্রিয়েট করলাম। এর নাম দেবো নেম, কি দেবো আমি, আইটি। ভিলান 10 করলাম এবং তার নাম দিলাম আইটি। এক্সিট। তারপরে আবার লিখব VLAN ভিলান 20। এভাবে আমরা 1000, এই নাম্বারগুলো হচ্ছে 1001 পর্যন্ত আমরা দিতে পারি। এই ভিলান 20-র নাম দেব হচ্ছে নেম জিডি। এবার আমি এক্সিট দিয়ে বের হয়ে আসি। শো ভিলান দিই, দেখেন দুইটা ভিলান তৈরি হয়েছে না, 10, 20, কিন্তু এর সাথে কোনো পোর্ট নাই। এখন আমার এই ভিলান 10-এর ভিতরে কোন পোর্ট রাখবো, ধরেন আমি 1 থেকে 12 পর্যন্ত পোর্টগুলোকে ভিলান 10-এর ভিতরে নিয়ে আসব। এর জন্য আমাকে এখন কমান্ড লিখতে হবে। তাহলে কি কমান্ড আমি লিখব, এই CLI-তে যে আবার আমি কমান্ড লেখা শুরু করব। কনফিগ, সবসময় আমার কনফিগার মোডে না গেলে হবে না, config config t। কি কনফিগ করব আমি এখন, ইন্টারফেসকে আমি ভিলান 10 এবং 20-র ভিতরে ভাগ করে দেব। তাহলে ইন্টারফেস আমি ধরেন প্রথম একটা ইন্টারফেস নিই, তাহলে INTERFAC ইন্টারফেস FA, ফার্স্ট ইথারনেট বলা হয়। এই যে এখানে দেখেন FA লেখা আছে, FA01, FA02, FA03, FA04, প্রত্যেকটাই নাম্বার। তাহলে আমি কি করব, ফার্স্ট ইথারনেট FA0/1 এটার ভিতরে ঢুকলাম। এটাকে কি বলবো আমি, সুইচ পোর্ট, মানে ওই পোর্টটা SWITCH সুইচ PORT সুইচ পোর্ট। অ্যাক্সেস ACCESS, তার মানে ওই সুইচ পোর্টটা অ্যাক্সেস করবে ভিলান 10। খুব সহজ জিনিস। আমি প্রথমে ওই পোর্টের ভিতরে ঢুকলাম এবং বললাম যে এই পোর্টটা ভিলান 10 ব্যবহার করবে। স্পেলিং মিস্টেক আছে, VLAN ভিলান 10। তাহলে ভিলান 10 অ্যাক্সেস করবে, কিন্তু এই পোর্টটা অ্যাক্সেসেবল কিনা সেটাও বলে দিতে হবে। তখন আবার বলতে হবে SWITCH PORT সুইচ পোর্ট মোড MODEACCESS অ্যাক্সেস, মানে ওই পোর্টটা অ্যাক্সেস করার উপযোগী করে দিতে হবে আমাকে। এক্সিট। এক্সিট বারবার দিচ্ছি, তার কারণ হলো দেখার জন্য আসছে কিনা। তারপরে কি করব, শো ভিলান দিয়ে আমি একটু দেখি। এই দেখেন ভিলান 10-এর ভিতরে FA01 চলে এসছে, ডিফল্টের ভিতর থেকে এখানে চলে এসছে। তাহলে কি কমান্ড আমি লিখলাম, যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা
ভিল্যান 10 ব্যবহার করবে। এইবার আমি বাকিগুলো একসাথে সব নিয়ে আসব। কোন পর্যন্ত নিয়ে আসব? এই 12 পর্যন্ত। তাহলে আমার আছে কোথায়? 2 থেকে 12 একটা কমান্ডের ভিতরে আমি নিয়ে আসবো। মানে প্রথম কমান্ডটা দেখলাম আমরা যে একটা আমরা আনতে পারি কিনা। তাহলে আবার যাব config config t, তারপরে করব কি সুইচ পোর্ট, ফার্স্ট ইথারনেট interfc ইন্টারফেস রেঞ্জ RANGE। আগে কিন্তু এই রেঞ্জ কথাটা আমরা ব্যবহার করি নাই, কারণ একটা পোর্টকে নিয়েছি। রেঞ্জ FA কত থেকে আছে আমার? 0/2 থেকে 12 পর্যন্ত এই পোর্টের ভিতরে আমি ঢুকে গেলাম। এবার কমান্ড দিলাম সুইচ পোর্ট এক্সেস ভিল্যান 10, তারপরে সুইচ পোর্ট মোড এক্সেস এক্সিট শো ভিল্যান। আবার দেখি, দেখেন আইটির ভিতরে এই পর্যন্ত সব চলে এসছে। এই পর্যন্ত আমরা থেমে যাই, যেহেতু আমরা আলাদা করে ফেলেছি। এখন আমরা একটু এই কম্পিউটারে দেখি। এই কম্পিউটারটা আমরা মেসেজ প্রদান করি, এটার থেকে এটা মেসেজ সাকসেস হচ্ছে, এইটার থেকে এইটা মেসেজ ফেল। কেন বুঝতে পারছেন? কারণ আমি এই জায়গায় যে পোর্টগুলো ভাগ করা আছে, এই পোর্টগুলো অর্থাৎ 10 নম্বর পোর্টগুলো পর্যন্ত আমার এই কম্পিউটার একটা ভিল্যানে যোগাযোগ করতে পারবে। বাকি যে 10টা ভিল্যান আছে এর সাথে যোগাযোগ করার পসিবিলিটি নেই। এখন যদি আমি এখানে মেসেজ দিচ্ছি যাচ্ছে না, তাহলে সমস্যা আছে। তাহলে এই ভিল্যানের কি করব? এই পোর্টটাকে আমি কেটে দিব। এখন কানেকশনটা এইখান থেকে যে এখানে আমার এর যে কোনো অর্থাৎ 12 আগ পর্যন্ত যে কোনোটাই গেলেই আমি এর সাথে এর কমিউনিকেশন করতে পারবো। ইলেভেন নাম্বারে আমরা সংযোগ দিয়েছি, একটু সময় লাগছে। হ্যাঁ, এইবার কানেকশন দেখেন, এর থেকে এ সাকসেস, আবার এর থেকে এ সাকসেস। ক্লিয়ার করি। এইবার এই একটা বাকি আছে, কারণ এ তো 24 নম্বরে। এর থেকে যাকেই দেব ফেল, এর থেকে যাকেই মেসেজ দেব ফেল, কারণ আমরা ভিল্যানে এই 12 নম্বর পর্যন্ত ভিল্যান 10 ক্রিয়েট করে ফেলেছি। এখন যদি আমি এইটাকে ভিল্যান 20-র ভিতরে দিতে চাই, বাকি কমান্ডগুলো আমাকে এখানে আবার লিখতে হবে। কি করব? config config tree। এখন কি করব? সুইচ পোর্ট আমার কত আছে? 13 থেকে 24 পর্যন্ত ভিল্যান 20 অ্যাক্সেস করতে পারবে, সেই পারমিশনটা আমি বলে দিব। তাহলে কি করতে হবে? সুইচ পোর্ট ফার্স্ট হচ্ছে ইন্টারফেস কত আসবে আমার এখানে, একসাথে করি, একটা দরকার নেই। কত আছে? 13 থেকে 24। এটার ভিতরে ঢুকে গেলাম, বলে দিলাম যে এ সুইচ পোর্ট ভিল্যান অ্যাক্সেস করবে 20 নাম্বার ভিল্যান 20, আর এর মোডটাকে অ্যাক্সেস করে দিব। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এক্সিট
শো ভিলানে যেয়ে দেখলাম যে আমার ডিফল্ট ভিলানের শুধুমাত্র গিগাবাইটটা অ্যাক্টিভ আছে, আর বাকি 10 নম্বরে চলে এসছে পোর্ট 12 পর্যন্ত, আর ভিলান 20 যেটার নাম জিডি দিয়েছি এর ভিতরে চলে আসছে 13 থেকে 24 পর্যন্ত পোর্ট। এই হলো আমার ভিলান ক্রিয়েট করা। এই ভিলান ক্রিয়েট করার অর্থ যে লজিক্যালি আমরা এই সুইচটাকে ভাগ করে দিলাম যাতে করে এদেরকে এরা দেখতে না পায়, এরা এদেরকেও দেখতে না পায়। এই ভাগটা লজিক্যালি করা। কিন্তু ফার্স্ট যদি আমরা একটা সুইচ নেই, সব মোড অ্যাক্সেস করে দিয়ে তাদের দিয়ে 24টার মাঝেই যোগাযোগ করা সম্ভব, কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা গোপনীয়তা রক্ষার্থে এই ভিলানগুলো কাজ করবে। এখন আবার এইটার পোর্ট চেঞ্জ করে দিই, এটাকে আমি 23 নাম্বার পোর্টে দিয়ে দিই। নাম্বার পোর্টে, তার মানে এরা দুইজনের মাঝে কমিউনিকেট করতে পারবে, এরা দুইজনের মাঝে কমিউনিকেট করতে পারবে, কিন্তু এ এর সাথে বা এ এর সাথে কমিউনিকেট করতে পারবে না। আমার সুইচ কিন্তু ফিজিক্যালি একটাই আছে, তাকে আমি ভাগ করে দিয়েছি। এই জায়গায় দেখেন বলেছে যে আমাদের ভিলানগুলা নাম আলাদা করে দিয়েছে, ভিলান 10 এবং ভিলান 20। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই কথাগুলোই আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে সমস্যা হতে পারে, এই জন্য এটা আমি গ্রুপে দিয়ে দেব। কমান্ডগুলো আগে বুঝাই নিলাম, এই কমান্ডগুলো আপনাদের একটু চেষ্টা করতে হবে। ভিলান ক্রিয়েট, আমি যদি 3টা ভিলান করি, 4টা ভিলান করি, শুধুমাত্র কত নম্বর পোর্ট থেকে কত নম্বর পোর্ট কোন ভিলানে রাখবো এই আইডিয়াটা তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে করতে হবে কি, সুইচ এনাবেল করতে হবে, তারপরে কনফিগার মোডে আসতে হবে, তারপরে ভিলানের নাম দিতে হবে, কত নম্বর ভিলান করব সেটা লিখতে হবে, ভিলানের নাম দিতে হবে, আবার ভিলানের নাম দিলাম, ভিলান আরেকটা। এভাবে আমি যতগুলো ভিলান চাই আমি তৈরি করতে পারি। 20 থাকতে পারে, 30 থাকতে পারে। ওর যে নাম কিভাবে লিখতে হয়, শুধু নেম লিখে কি নাম হবে সেটা চলে আসবে। এরপরে আবার বের হয়ে এসে টার্মিনালে যে কি করছি, আমি আইএনটি লিখেছি, আমি লিখলাম ইন্টারফেস, আপনি আইএনটি লিখতে পারেন। আমি এফএ লিখেছি, আপনি ফার্স্ট ইথারনেট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই শর্ট কমান্ডগুলো ওরা ধরে নেয়। তাহলে ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলান 10, তার মানে 10 নম্বর ভিলান এই অনকে ব্যবহার করবে। এখন আমি যদি চাই যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 5 পর্যন্ত পোর্টগুলা ভিলান 10 ব্যবহার করবে, তখন আমার ইন্টারফেসের এই আগে রেঞ্জ ব্যবহার করব, RNG, তারপরে সুইচ পোর্ট বোর্ড কে ব্যবহার করবে বলে দিলেই হয়ে যাবে। তা এটাও একইভাবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করতে হবে, এটাও একইভাবে, মানে এটা আলাদা আলাদা করা আছে, আলাদা আলাদা পোর্টকে আমরা 10 আর 20-তে ঢুকাইছি। এরপরে একসাথে করলে শুধুমাত্র অ্যাক্সেসটা যোগ করতে হবে। এইবার কারো কোনো কিছু বলার থাকলে একটু বলেন, প্রশ্ন নিয়ে আলোচনা করি। জয় দেবনাথ স্যার। জি স্যার। এটা কি সহজ না স্যার? সহজ, এখন কোডগুলা তো একদম ফার্স্ট টাইম, যার কারণে আমি দিয়ে দেব। এই কোডগুলো এখনই গ্রুপে পেয়ে যাবেন, এখনই কোড। স্যার ওই যে একসাথে 0 থেকে 12 করলেন বা 10 করলেন, ওই কোডটা তো মনে হয় এখানে দেওয়া নাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, যে এখনই আপনারা লিখে দিচ্ছি। এখানে এই যে 10-এ আছে না, এইখানে শুধু আমি দিয়ে দিলাম রেঞ্জ, RNG, রেঞ্জ দিয়ে এই 2 থেকে মনে করেন 2 থেকে 12 পর্যন্ত নেব, এটাতে রেঞ্জ এটা 3তে 20 ব্যবহার করছি, তাই না? আমরা মাঝে একটা রেখেছি, 3 দরকার নাই,
আমরা এখানে এখানে ব্যবহার করি 13 নাম্বার, আর এখানে ব্যবহার করি 14 থেকে 24। তাহলে কি সবগুলা চলে আসছে না? দেখেন 1 নাম্বার পোর্টটা প্রথম আমি একটা লেখার জন্য, মানে লেখাটা প্র্যাকটিস করার জন্য 10 নাম্বার ভিলানে দিলাম। এবার 2 এর থেকে 12 যখন রেঞ্জ ব্যবহার করবে 2 এর থেকে 12টা আমি আবার 10এই দিয়ে দিলাম। বাকি থাকলো 13 থেকে 13টা আমি 20 নাম্বার ভিলানে দিলাম, আর 14 থেকে 24 20 নাম্বার ভিলানে। যখন আপনি রেঞ্জ দিয়ে তৈরি করতে চাবেন, মানে আমি প্রথম একটা তৈরি করা শেখাচ্ছি যে একটা পোর্টকে কিভাবে নেবেন, আর তারপরে রেঞ্জ দিয়ে সবগুলো বাকি কতগুলো পোর্ট আপনার নিতে হবে কোনো নির্দেশ যদি থাকে সেইভাবে। অর্থাৎ আমরা এই কাজগুলো আগে শিখবো, না শিখলে কিন্তু ওর প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো না। আমরা ভিল্যানটা করব, তারপরে রিপ কনফিগারেশনটা করব, ইআইজিআরপি, ওএসপিএফ, এই তিনটা একটু জানবো ট্রাবল শুটের জন্য। আর আগামী সপ্তাহে আগামী শনিবারে ইনশাআল্লাহ পালো আলতোর কাজটা শুরু করব, 4 নাম্বার জব। জি স্যার। স্যার জি আমরা যখন ওই যে রেঞ্জ দিয়ে দেবো তখন হচ্ছে প্রথম যে আমরা একটা পোর্ট নিলাম ওটা তখন না নিলেও হবে, তাই তো? হ্যাঁ, একটা পোর্ট রেঞ্জ দিয়ে দিলে তো আর আপনার একটা দরকার নাই, আপনি যত জি স্যার। খুশি। আপনার জানা থাকলো যে আমার 1 থেকে 5 নাম্বার পোর্টটা ভিলেন এততে যাবে, এটা আমি ভাগ করা শিখবো আর কি। মানে আমি একটা শিখাইছি যে কিভাবে নেওয়া যায়, আর অনেকগুলো যদি থাকে তাহলে সবগুলো কিভাবে নেওয়া যায়। অমিত জি স্যার, স্যার। অমিত স্যার স্যার বলেন। স্যার মোটামুটি বুঝছি, কিন্তু একটু আর একটু ক্লিয়ার করলে প্রথম থেকে তাহলে ভালো হয়। কোথায় বলেন, আমাদের সেই জায়গায় হাত দিব। সেইগুলা আর একটু বোঝাই দিলে সুবিধা হবে। আচ্ছা, রাজেশ স্যার। স্যার এটা আরেকবার একটু বোঝাই দিলে ভালো হয় স্যার। এটা তো ভিলেন কনফিগারেশন তাই না স্যার? হ্যাঁ, ভিলেন। তাহলে ভিলেনের কাজটা আচ্ছা আমরা একটু জানি যে একটা ফিজিক্যাল সুইচের 24টা 12টা অনেকগুলো পোর্ট থাকে। সুইচ কিন্তু 2 ধরনের থাকে। আমরা যে বাজার থেকে সুইচ কিনি, একটা হচ্ছে ম্যানেজেবল আর একটা হচ্ছে নন ম্যানেজেবল। নন ম্যানেজেবল সুইচে কিন্তু এই কনফিগারেশন করা যায় না, ম্যানেজেবল সুইচে কনফিগারেশন করা যায়। কারণ আমাদের অফিসিয়াল কাজের জন্য অফিসকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া যায় একটা সুইচকে পার্ট করে। এই পার্টটা করি আমরা ভার্চুয়াল, দেখা যাবে উপরে একটাই সুইচ, ভিতরের ওই পোর্টগুলোকে কমান্ড দিয়ে আমরা ভাগ করে ফেলি। সেই ভাগটাই করেছি আমি, এখানে 2টা ভাগ করছি। ধরেন যে আমাদের 24টা পোর্ট আছে, 1 থেকে 12 পর্যন্ত পোর্টকে এই ভিলান 10 এর ভিতরে রাখছি, আর 13 থেকে 24 পর্যন্ত পোর্টকে ভিলান 20 এর ভিতরে। অর্থাৎ এই সুইচটাকে আমি 2 ভাগে ভাগ করছি। সেটা কিভাবে করছি, ওই সুইচের ভিতরে কমান্ড প্রম্পটে ঢুকছি আমি, কমান্ডে সিএলআইতে ঢুকছি, ঢুকে এই কমান্ডগুলোই এখানে কাজে লাগাইছি, লাগায় ভিলানগুলো ক্রিয়েট করে চেক করে দেখছি। প্রথম আমরা চেক করলাম যে সুইচ কানেকশন কম্পিউটার দিয়ে সবগুলোর সাথে সবগুলাই কানেকশন হচ্ছে। তারপরে চেক করলাম ভিলান আলাদা করে যে এর সাথেও কানেকশন পাচ্ছে না, কমিউনিকেট করতে পারছে না। এবার বলেন রাজেশ স্যার। রাজেশ স্যার আছেন? জি স্যার। স্যার জি, আরেকবার একটু যদি বলতেন স্যার, আমার বুঝতে একটু সুবিধা হতো স্যার। আপনি কি বোঝেন নাই সেই জায়গাটা বলেন। মানে স্পেসিফিক আমি 2টা ভিলেন করব, মানে কাজটা দেখায় দেবো তাই।
জি স্যার, প্রথম থেকে যদি আপনি আরেকবার দেখাই দেন তাহলে আমাদের কাছে ওই আচ্ছা প্রথমবার কোড তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, এটা আচ্ছা হয়তো ইজি হয়ে যাবে। করে দিই আর একটা নেই, হ্যাঁ। স্যার একবার প্রথম থেকে দেখান, সব কোড করে দিয়ে হ্যাঁ না, সব একবারে কোড প্রথম নাও, থেকে একটু এই দেখাই দেন। সুইচকেই আর ব্যবহার করতেছি না। কিন্তু দেখেন, আমি প্রথমে সুইচ জি। নিলাম, হ্যাঁ, সুইচ নিয়ে এই 2960 সুইচটাকে নিলাম, নিয়ে কম্পিউটার নিই, এই একটা পিসি নিলাম, দুইটা পিসি নিয়ে গেতেছি, এই পিসিগুলোর কানেকশন দিয়ে দিই। এটা দিলাম আমি 1 নাম্বারে, এটা দিলাম আমি 24 নাম্বারে। তাহলে হ্যালো, এখন এই দুইটা আমরা মেসেজ পাঠালে দেখব যে মেসেজ যাচ্ছে। হ্যালো, হ্যালো, না স্যার, জি স্যার, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। 3 নাম্বারটা নাকি স্যার? হ্যাঁ 3 নাম্বার শুরু করছি স্যার। এটা কি ওই যে ইয়ে দিয়ে নাকি ভিলান, ভিলেন? আর সেদিন যেটা আমাদের ইয়ে হলো ওইটা আমি ভিলেন ছিলাম। শুরুটা করি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমি এটা থেকে যখন এটা থেকে এখানে মেসেজ পাঠাচ্ছি, এটা হলো ফাংশন পোর্ট, কোথায় কোথায় দিলাম, প্রথম তো দেন স্যার, কেটে দেন স্যার। এটা দিলাম আমি ফার্স্ট ইথারনেট, এটা 1 এ দিলাম, আর এটাকে 22 নাম্বার 23 নাম্বার পোর্টে দিলাম। তার মানে দুইটা ভাগে, আমি যেহেতু 10 নাম্বার, স্যার 21 দেন স্যার, 21 দেন, তাহলে সিরিয়াল মনে থাকবে না। 1 21। সমস্যা নাই, আমি তো আচ্ছা 12 নাম্বার পর্যন্ত রাখবো ভিলান একটা, 13 থেকে 24 পর্যন্ত আর একটা রাখবো, দুইটা ভিলান করব। আচ্ছা, একে একটা আইপি দেই, একই নেটওয়ার্কে রাখলাম, কোনো সমস্যা নাই। 192.168.1.2 দিলাম, একে একটা আইপি দেই 192.168.1.3 দিলাম। এখন দেখেন মেসেজ যাচ্ছে, তাই না, সাকসেস। এখন আমাদের কাজটা হচ্ছে যাবে না, ভাগ করে দেব। সেইটা করতে গেলে এই সুইচের ভিতরে ডাবল ক্লিক করে ঢুকবো, সিএলআই মোডে যাব, যে এই সুইচটা এখন এনাবেল নেই, তাহলে ইএন এনাবেল পুরাও লিখতে পারি, ইএন লিখেও ওই যে হ্যাশ চলে এসছে। এখন আমি যাব কনফিগার মোডে, CONFT, কনফিগার মোডে আসলাম। কি করব, একটা ভিলেন ক্রিয়েট করব, VLAN ভিলেন 10 দিলাম, ভিলেন 10 ক্রিয়েট হলো। এর নাম দিলাম আইটি, ভিলেনের। স্যার 1 মিনিট স্যার, জি, ওই যে 10 দিলাম ওখানে আমরা যে কোনো কিছু দিতে পারি তাই তো? ওই যে আমি প্রথম বলছি যে এখানে 1 থেকে 1001 পর্যন্ত নাম্বার আমরা ব্যবহার করতে পারি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার জি একটা স্যার। ভিলান তৈরি হয়ে গেল, যে ভিলানটা 10 নাম্বার আর যার নাম হচ্ছে আইটি। আর একটা ভিলান তৈরি করব, VLAN ভিলান 20, নাম 20, ও সরি, নাম দিলাম গ্রাফিক্স। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি। দুইটা ভিলান তৈরি করলাম, দুইটা ভিলানের নাম দিয়ে দিলাম। এইবার কি করব, আমি ইন্টারফেসে যাব, INT ইন্টারফেস FA 0 অবলিক ইন্টারফেসের আগে এবার রেঞ্জ দিয়ে দিই। আগে যেহেতু আমরা একটা একটা শিখেছি, RANG রেঞ্জ দিয়ে দিই, একসাথে নিয়ে নেই 12। এটার ভিতরে ঢুকলাম, ঢুকে কি হয়েছে,
সুইচ পোর্ট, SWITCH PORT, সুইচ পোর্ট এক্সেস, CCESS, এক্সেস, VLAN, ভিলান 10। এটুকু কি বুঝছেন? প্রথমে 0 থেকে 12 পর্যন্ত পোর্টের ভিতরে গেলাম, এই পোর্টগুলাকে ভিলান 10 বলে দিলাম, এন্টার। স্যার 0 থেকে 12 দিনই তো 0/12 দিয়েছি স্যার। ও, তার মানে 12টা এসছে, শুধু 12টা এসছে, বুঝছেন? এখানে 1 থেকে হাইফেন দিয়ে 12 দেওয়া দরকার ছিল, এখানে লেখায় ভুল হয়েছে। তাহলে ফার্স্ট 100, এখানে 1 থেকে এই হাইফেন 12, এটা ঢুকলাম। স্যার এক মিনিট স্যার, আমাদের জন্য কোনো ভুল হয় তা পরবর্তী কোডে আবার সঠিকটা দিলে আগেরটাকে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ক্যান্সেল হয়ে যাবে। জি স্যার। 10 এর ভিতরে সুইচ পোর্ট। এই সূত্রগুলো আমরা যে কমান্ড গুলো লিখতেছি, না স্যার, জি স্যার, এই কমান্ড গুলো একটু নোটপ্যাডে একটু বড় করে দেখায়। এখনই চলে যাবে, এখনই আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। না কমান্ড গুলো তো লাগবে। দেখতে পাচ্ছেন না? না দেখাতে খুবই মানে ক্ষুদ্রতম, আর চশমা ইউজ করার লোক না। স্যার জুম করে নেন, জুম করে এই জন্য সমস্যা হয়, হ্যাঁ, লেখাগুলো অনেক ছোট তো যার কারণে বুঝতে সমস্যা হয়। মানে কিন্তু বলতেছে না, আমি কিন্তু সত্যি কথাটা বললাম আর কি। হ্যাঁ, এটা আপনি নোটপ্যাডে কপি করে ফেলে দিয়ে নেন, নোটপ্যাডে এখন কাজ শেষ করেন, আচ্ছা। তাহলে ভিলান বা ওয়ার্ডে দিয়ে দিয়ে নেন। ভিলান 10 এটা ব্যবহার করবে। এই সুইচ পোর্টটা মোড থাকবে এক্সেস। আমাদের সুইচ পোর্টের দুইটা মোড থাকে, একটা হলো এক্সেস মোড আর একটা হচ্ছে ট্রাঙ্ক মোড, MOD। সুইচ পোর্ট মোড এক্সেস মানে এক্সেস করার পারমিশন দিয়ে দিলাম। এবার আবার কি করব, কনফিগার টি আছে, ইন্টারফেস রেঞ্জ নিলাম FA 0 কত পর্যন্ত নিয়েছি আগে? 12, তাই না? 24 পর্যন্ত আমার বাকি আছে। এই রেঞ্জের ভিতরে যে কি বলবো, সুইচ পোর্ট এক্সেস করবে, দুইটা ভিলান তৈরি করছি না আমরা, 20। তারপরে সুইচ পোর্ট মোড এক্সেস, এক্সিট। শো ভিলান দিয়ে এই দেখেন আইটি একে 12 নম্বর পর্যন্ত নিয়ে আসছি, জিডি 24 নম্বর পর্যন্ত নিয়ে আসছি। এখন আমি যদি এর সাথে এর কমিউনিকেশন করতে চাই তাহলে ডাটাটা আর যাবে না, ফেল। আবার এ যদি একে দিতে চায়, ফেল। তার মানে আমাদের ভিলান কমপ্লিট হয়েছে। বলেন আরেকবার কি দেখাবো? জি স্যার দেখান। 15 মিনিট আছে আপনার ইয়ার জুমের টাইম। আচ্ছা 15 মিনিটে এবার আপনারা একটু চেষ্টা করেন, বলেন কোথায় দেখাবো। প্রথম থেকে আরেকবার দেখান স্যার। দুইটা দেখাইছি, দুইটা কোন জায়গায়? না একদম আপনার প্রথম থেকে দেখান, একদম দুইটা বাদ দিয়ে দেন, ডিলিট করে ফেলে দেন, নতুন করে দেন। আমরা সময় লাগতেছে না তো, দেখা দেন আরেকবার। ছিলাম না তো স্যার, এই হচ্ছে কথা। আচ্ছা বাকি হয়ে গেলে স্যার আপনি যে কোথায় থাকেন রে স্যার, ছোট ছোট করে রেখে দিই। আবার নিলাম সুইচ, এটা কিন্তু 3 বার যাচ্ছে। জি জি স্যার বলেন। প্লিজ স্যার নতুন পেজ দেন।
কেন পেজে সমস্যা কি? স্যার নতুন পেজ দেন স্যার, এটা করলে স্যার সুবিধা হবে স্যার। চোখে ডিস্টার্ব হচ্ছে, ঠিকই আছে, আপনি সাইড সুইডে যান না স্যার, এটা বাদ দেন না। না এখানে কিছু আছে? না ঠিক আছে। নাই তো হুম। স্যার, এখন কিছু দেখা যাচ্ছে নাকি? না ঠিক আছে, আপনি চালান, বুঝছি, আপনি এই পেজে করবেন, নেন, অসুবিধা নেই। পেজ বাদ দিলাম। পেজ পেজ নিলে অসুবিধা কোথায়? এই পেজ নতুন নিলে অসুবিধা কোথায়? এই সেভ করে নাই, সেভ বাদেই এই যে নতুন, এখন কিন্তু এই পাশে ওপাশে নাই। ঠিক আছে, হ্যাঁ। পরিষ্কার করে দেখাচ্ছি স্যার, জাদু না। সুইচ নিলাম, এই সুইচ নিলাম, কম্পিউটার নেই দুটা, কম্পিউটারে কানেকশন কানেক্ট করে এতে আমি 2 নাম্বারে কানেক্ট করলাম, একে আমি 22 নাম্বারে কানেক্ট করলাম, তার মানে 2টা 2 বের হতে দিলাম। এর একটা আইপি দেই, 192.168.1.2 দিলাম প্রথমটা, একে একটা আইপি দিই 192.168.1.3 দিলাম। এখন দেখেন আমি এখান থেকে এখানে মেসেজ পাঠাইলে সাকসেস দেখাচ্ছে, দেখছেন? তার মানে ঠিক আছে, কানেকশন ওকে। কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটাকে 2 মেরুতে বেঁধে দেব। একটা ভিলান আগে তো 20 করছি, এবার 30 করব আর 40 করব। তাহলে আমি সুইচের ভিতরে ঢুকবো, কমান্ড মোডে যাব। না সুইচের মধ্যে যায়, মানে ওটা কোথায় ঢুকলাম এখন? বুঝি নাই। সুইচের মধ্যে যাইয়ে কমান্ড মোডে যাব, হ্যাঁ হ্যাঁ, এই যে সিএলআই, আচ্ছা সেলে যাব, হ্যাঁ জি। একটা ওই ব্যাকস্ল্যাশ পড়ে ও নিজে আবার ডোমেইন সার্চ করা শুরু করছে। আসবে না, ট্রান্সলেশন না হওয়া পর্যন্ত সময় লাগবে। আমি সুইচটারে কেটে দিই আপাতত, কারণ ও অনেক সময় নেবে। না দরকার নেই। শরীফ স্যার দেখেন, এই যে সুইচ নিলাম কম্পিউটারে, কিন্তু আমি এটা 2 নাম্বারে কানেকশন দিলাম, 22 নম্বরে, এটা 22 নাম্বারে কানেকশন দিলাম। এবার সুইচের ভিতরে ঢুকলাম, এই যে সিএলআই লেখা আছে দেখছেন? এই সিএলআই তে সুইচে প্রথমে যে এই অ্যারো দেওয়া থাকে, আমি একে এনাবেল করব। এই যে হ্যাশ চলে আসছে এনাবেল। এখন আমি কনফিগার করব, CONF কি কনফিগার করব? টার্মিনাল, এই যে কনফিগার মোডে ঢুকেছি। এখন কি করব? আমি একটা ভিলান তৈরি করব, VLAN ভিলান। আমি আগে 20 30, এবার দিলাম 30, 30 নাম্বার ভিলান তৈরি হলো। এই 30 নাম্বারে একটা নাম দেব, নাম আইটি দিলাম, যা খুশি তাই দিতে পারি। আবার একটা ভিলান 40 তৈরি করি, VLAN ভিলান 40 তৈরি করলাম। এর একটা নাম দিলাম অটো। শরীফ, শরীফ নাম দিই। স্যার এখানে আমরা যে কোনো নাম দিতে পারি? হ্যাঁ, সব ধরনের নাম দেওয়া যায়, যা খুশি যা খুশি। নামটা তো চেনার জন্য নাম দিলাম। এইবার ওর পোর্টগুলোকে আমি ব্যবহার করব, এই জন্য লিখলাম INT মানে ইন্টারফেস, RANG রেঞ্জ। কোথার থেকে? FA ফার্স্ট ইথারনেট, 0/1 থেকে 12 পর্যন্ত এই পোর্টের ভিতরে ঢুকে গেলাম।
বললাম SWITCH পোর্ট, সুইচ পোর্ট কি করবে ACCESS অ্যাক্সেস করবে VLAN VLAN 30 প্রথমটা স্পেস দিতে হবে 30 দিলাম এন্টার। এখন এই সুইচ পোর্টের মোড দুইটা থাকে, একটা হলো ট্রাঙ্ক পোর্ট আর একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। আমি বলে দেব এই পোর্টগুলা অ্যাক্সেস, ট্রাঙ্ক না। তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস শেষ। আবার যাব ইন্টারফেসের ভিতরে দেখব যে 13 থেকে 24 পর্যন্ত INT রেঞ্জ FA 0/13 থেকে 24 এর ভিতরে ঢুকে গেলাম। ওরে কি করব সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 40 বুঝতে পারছেন স্যার? আবার গেলাম এই পোর্টগুলো অ্যাক্সেস করলাম। স্যার বলেন। এখানে কিন্তু একটা জিনিস বুঝি নাই, এই যে ভিলেন অ্যাক্সেস 13, তারপর আছে 13 থেকে 24, তারপর হচ্ছে 40, এগুলো কিন্তু কিছু বুঝি নাই। আমরা কি কাজ করতেছি সেটা কি একটু বলতে পারবেন স্যার? কনফিগারেশন। আচ্ছা, এর ভিতরে একজন বুঝেছেন, এ কি একটু বলতে পারবেন? আমরা সুইচটাকে ভাগ করছি লজিক্যালি, এই নাম একটু চেঞ্জ করে দিলাম, এতে আপনি ঘাবড়ায় গেছেন। ভিল্যান আগে করেছিলাম 10 আর 20, আর এবার করেছি ভিল্যান 30 40। এতটুকু বুঝছেন স্যার? রাজেশ স্যার, রাজেশ স্যার, তাহলে এই রেঞ্জের মধ্যে নিলেই হলো। আমি 1 থেকে 12 এর মধ্যে নিচ্ছি, নাম দিচ্ছি। না না, একটু দাঁড়ান রাজেশ স্যারের কাছে। আগে করেছিলাম আমরা একটা ভিল্যান 10 আর একটা ভিল্যান করেছিলাম 20, আর এবার করেছি একটা ভিল্যান 30, একটা ভিল্যান করেছি 40, কারণ আমি 1001 পর্যন্ত যে কোনো ভিল্যান তৈরি করতে পারি। এইবার এই 40-র ভিতরে নেব কত? 13 থেকে 24 নম্বর পোর্ট, আর এই 30-র ভিতরে নেব কত? 1 থেকে 12 নম্বর। রাজেশ স্যার, এবার কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা একটু দেখে আসি ঠিক আছে কিনা। দেখেন 40, এই নাম দিয়েছিলাম শরীফ, এই শরীফ 13 থেকে 24 পর্যন্ত পোর্ট ব্যবহার করেছে, বড় মানুষ তো। আর এই আইটি হচ্ছে 12 পর্যন্ত নিয়েছে। তার মানে আমরা এইখানে যে পোর্ট দিছিলাম এইটারে দিছি 22 নম্বরে, আর এইটারে দিয়েছি 1 নম্বরে। আগে কিন্তু এর থেকে মেসেজ গেছে, এখন আমরা এখন যাবে না, মেসেজ যায় কিনা। এই এখান থেকে এখানে দিলাম, মেসেজ ফেল, রেঞ্জের মধ্যে নাই। মানে এই ভিল্যানটা কিন্তু আমাদের বোঝা খুব জরুরি ছিল। আমার মনে হয় আজকে 3 বারে অনেকেরই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যতটুকু সমস্যা থাকবে আমরা যে কোড দিয়ে দিচ্ছি, আমরা নিজেরা ভিল্যান তৈরি করে করে আমরা একটু প্র্যাকটিস করব। অমিত স্যার, স্যার বলেন। বুঝছি স্যার, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হবে। না প্র্যাকটিস না, এখন আমারে বলেন যে ক্লিয়ার হয়েছে, জোর করে বলেন। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। জয় দেবনাথ স্যার, ওই স্যার কোডগুলাই লিখলে স্যার আরো ক্লিয়ার হবে। গ্রুপে দিয়ে দিচ্ছি। লাইন চলে যাবে কিন্তু। জি স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। আমার মনে হয় সবাই একটু আমরা কোডগুলো কোডগুলো ওয়ার্ডে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। কোড যেন পরিষ্কার দেখা যায়।
কোড তো আমি নোটপ্যাডে দিচ্ছি, আর পরিষ্কার দেখার কি আছে? না বোঝা যাচ্ছে না তো, আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না কেউ। নোটপ্যাডে দিচ্ছি তো। হ্যাঁ দে, তাতেই দে, তোর জুম চলে যাবি। জুম যায় যাক, তুই থাক। আবার নে, হ্যাঁ। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আমি দিয়ে দিচ্ছি এখন।